বাড়ির লোককে তোরা হাওয়া করো जैकेट खोल दीजिए, जैकेट खोल दीजिए। এসআইআর হয়রানির প্রতিবাদে বিক্ষোভ চলছে দিকে দিকে। তেমনি শনিবার আসানসোলের সালানপুর ব্লকের বিডিও অফিস সংলগ্ন মাঠে হিয়ারিং এর শুনানি পর্বে এসে এক রাশ খবর দিলেন অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা ও বিশেষ চাহিদা সম্পন্নরা। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল বিশেষ চাহিদা সম্পন্নদের পাশাপাশি অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধাদের বাড়ি গিয়ে বিএলওরা হিয়ারিং করবেন, কিন্তু একেবারে তার উল্টো ছবি দেখা গেল। আজ সালানপুর ব্লকে একাধিক অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা ও বিশেষ চাহিদা সম্পন্নরা এসআইআর শুনানি কেন্দ্রে এসে তাদের তথ্য নিয়ে কেউ কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে রইল, আবার কেউ কেউ টোটোতে করে শুনানি কেন্দ্রে এসে হাজির হলেন, আবার কেউ কেউ শুনানি কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়লেন। এদিন শুনানি কেন্দ্রে এসে এক বৃদ্ধ জানান, আমরা আজ অসুস্থ, তাও বাধ্য হয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য শুনানি কেন্দ্রে এসেছি। বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, সেই নির্দেশ মানছে না। বাধ্য হয়ে আমরা আজ শুনানি কেন্দ্রে অসুস্থ, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এসেছি। আজকে হাজিরা দিতে হচ্ছে এবং এসে তথ্য জমা দিতে হচ্ছে। নাম আছে আমার 90-92 সালে ভোট দিয়েছি, দুজনের নাম আছে, কোনো ভুল নাই, ফালতু আমাকে ডেকেছে। তাতে গিয়ে বিডিও সাহেবকে এই লাইনে দাঁড়িয়ে আছি, 1000 লাইন, কখন যাবো, কখন কাজ করবো, কখন খাবো, এই তো চলছে রাজনীতি এখানে। এই যে লোকরা 96 বর্তমান পেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো কাজ হচ্ছে, এগুলো খালি লোকে হ্যারাসমেন্ট করছে আর কিচ্ছু না। আমি কোর্টে আইনে কাজ করি, আমি কোর্টে ল ক্লার্ক, আমার কাজ ছেড়ে এখানে বসে থাকতে হচ্ছে। আজকে দেখুন নেতাদের কাজ বাদ, আমি 87 থেকে ভোটার লিস্টে আমার ভোটার আছে, বিজেপি নেতা, তার সঙ্গে আমাদের ইলেকশন কমিশন, এদিকে বদমাইশি, এগুলো লোকের মুদির কাজ হচ্ছে লাইনে দাঁড়াও, লোক লাইন দাও, ওকে লাইন দেখতে ভালো লাগে। এই নোটবন্দি লাইন, টাকা ছাড়ানোর লাইন, এই এসআর লাইন, কালো আরো কিছু লাইন। আমি কোনো পাকিস্তান থেকে এসেছি, আমি এই হচ্ছে দেশের রাজনীতি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.